হ্যালো এভরিওয়ান। তো এখন আমি রেডি হয়ে গেছি এক জায়গায় যাবো বলে। তো আর আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে মা, যাচ্ছে বাবাই, যাচ্ছে বাবাইয়ের পিপি যাচ্ছে। তো আমরা চারজন মিলে এখন বেরিয়ে পড়লাম। তো এই যে দেখো আমরা এসে পৌঁছে গেছি। তো আমরা এসে গেছি বসুন্ধরা রিসোর্ট কাম ফ্যামিলি রেস্টুরেন্ট। তো মানে জায়গাটা এত সুন্দর করে সাজানো, তো তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো এত পছন্দ হয়েছিল না আমার, আর সাথে মিউজিক আর মানে লাইটিংগুলো এত সুন্দর ছিল। তো মানে ভেতরে ঢুকে না ঢুকেই এই সাইকেলটা এত পছন্দ হয়ে গেছিলো। আমারও তো পছন্দ হয়েছিল, ভালো লাগছিল দেখতে, ঠিক আছে। বাবাইয়ের এত পছন্দ হয়ে গেছিলো এই সাইকেলটা, বাবাই তো এখান থেকে সরতেই চাইছিল না। এখানে বাবাই কত ফটোশ্যুট করলো এটার মধ্যে। তো মানে সব এদিক ওদিক যখন একটু ঘুরতে যাচ্ছে ভেতরে, তো সেখান থেকে বেরিয়ে এসে আবার আমাকে এখানে নিয়ে এসে বসিয়ে দিচ্ছে, এইরকম করছে ওকে। মানে বেশিরভাগ সময়টা আজকে ওই রিক্সাটাতেই কাটিয়েছে। তো এটা খুব সুন্দর লাইট আর মানে ফুল পাতা এগুলো দিয়ে সাজানো ছিল, খুব সুন্দর লাগছিল। তো এই যে এখন দেখতেই পাচ্ছ আমি বসে গেছি, আর বাবাই চালাচ্ছে রিক্সাটা। তো এরকমই বলছে মাম্মাম কোথায় যাবে বলো, কোথায় যাবে বলো। তো বারবার ওকে টুপিটা পরিয়ে দিচ্ছি, ঠান্ডার মধ্যে টুপি খুলে দিয়ে কত যে ফটোশ্যুট করেছে ও, সোয়েটার খুলে দিয়ে জ্যাকেটটা খুলে তারপর ফটোশ্যুট করছে, বলছে ভালো আসছে না, আমার মুখ দেখা যাচ্ছে না, এইসব বলছে। আর এই যে এখন চলে আসলাম একটু ভেতরের দিকে, আর এটা না এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। দেখলাম পাশে একটা মাঠের মতো আছে, ওখানে বাচ্চাদের যে খেলনা পার্কে যেগুলো থাকে ওইগুলো, আর মেলাতে বাচ্চাদের ওই যে খেলার জিনিসগুলো আসে না, ওই ছোটো ছোটো গাড়িগুলো গোল গোল করে ঘোরে, তো বাচ্চাদের বসার জায়গা থাকে, ওগুলোও ছিল। তো ওইগুলো বাবাই বসার জন্য খুব বায়না করছিল, কিন্তু ওই পাশটা না একটু অন্ধকার টাইপ ছিল, মানে লাইট পড়ছিল ঠিকই, কিন্তু ওগুলো এখনও তৈরি হচ্ছে। তো বাবাইকে ওইদিকে আর নিয়ে যায়নি, তো তোমাদেরকে দেখাবো একটু ভিডিওতে আমি। এই যে বাবাই এই চেয়ারটা, রেলওয়ে গার্ডেনেও এরকম একটা সেম বসার চেয়ার আছে। তো বাবাই ওটাই বলছিল, হ্যাঁ আমি পার্কে গেছিলাম, এইরকম একটা বসার চেয়ার ছিল ব্যাঙের। তো আর এইখানে ফোয়ারাটা না খুব সুন্দর লাগছিল, লাইটটার জন্য আরও বেশি ভালো লাগছিল দেখতে। তো এই যে এখানে বসার জায়গা করা আছে সুন্দর করে, আমরা চারিদিকটা ঘুরে দেখছিলাম। আর এই যে এখানে থাকার জায়গাও আছে, খুব সুন্দর করে সাজানো আছে লাইট দিয়ে, এগুলোতে থাকার জায়গাও আছে। আর সাইডে সাইডে না সেই বাঁশের যে ছাউনিগুলো হয় না, ওই ওপরে খড়ের ছাউনি থাকে, বাঁশের বসার জায়গাগুলো করা থাকে, ওরকম করা ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তো ওগুলো ছিল সাইডে সাইডে। আর এই যে এখন সাইড দিয়ে দেখো ফোয়ারাটা, চারদিকে পুরো লাইট কালারিং লাইট দিয়ে সাজানো ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। মানে যতগুলো গাছ ছিল গাছগুলোতেও লাইট দিয়ে পুরো সাজিয়ে দিয়েছিল। আর এই যে এখানে বসেছিলাম আমি, এখন বসে বসেই একটু দেখছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, একটু শর্টস ভিডিও বানাচ্ছিলাম, ফটো তুলছিলাম, এইসব করছিলাম। আর বাবাই তো এসে না থেকে সেই দোলনা চড়বো এইসব করছে। এই যে তোমাদেরকে বলছিলাম না, খড়ের ছাউনি দিয়ে বাঁশ দিয়ে চারিদিকটা ঘিরে গোল রাউন্ড করে সুন্দর একটা ডিজাইন করা, মানে বসার জায়গা করা, খুব সুন্দর লাগছিল ওগুলো দেখতে। আমি উঠে উঠে একটু দেখছিলাম। আর যেখানে বাবাই দোলনা দুলছে দেখো। আর আর এই পাশটা না একটু অন্ধকার টাইপ ছিল। তো ওই যে পেছন দিকে মাঠটার কথা বলছিলাম না, যেখানে অনেক খেলনা, মানে বাচ্চাদের খেলার জায়গার মতো করা আছে, এই পেছন দিকে মাঠটা আছে, ওটার কথাই তোমাদেরকে বলছিলাম। তো এই যে এখানে স্লাইড আছে, দোলনা আছে, আরও অনেক কিছু আছে। তো এই যে একদম ওই কোণার থেকে আমরা এই কোণায় চলে এসেছি। এই পাশেও একটা গেট ছিল, আর এই যে ওখানে মা আর বাবাই আর ওর পিপি তিনজন দাঁড়িয়ে ছিল। আর এই যে বাবাইকে দেখো, বাবাই বারবার বলছে চলো আবার রিক্সাটার কাছে, চলো আবার রিক্সাটার কাছে যাই, এইসব বলছে। মানে ও চারিদিক মানে ঘুরে ফিরে ওই রিক্সার কাছে যাওয়ার জন্যই বায়না করছে। আর জ্যাকেটটা দেখো খুলে দিয়েছে ওকে, একটু আগেই তোমরা দেখতে পেলে জ্যাকেটটা পরে নিয়ে, ওকে বারবার বলছি ঠান্ডা লাগবে, কিন্তু ও কোনো কথা শুনছে না, ও জ্যাকেটটা খুলে দিয়েছে। ও ওরকমই করে, টিউশনে যখন যায় তখনও কী করে, জ্যাকেটটা খুলে দেয়। তো আজকে সন্ধ্যাটা খুব মানে ভালো কাটছে, মানে এত সুন্দর একটা জায়গা। তো আমরা এখন শেষমেশ এসে এইখানটাতে বসলাম। আর তার আগে এখানে ঢোকার সময় না একটা মন্দিরও ছিল ভেতরে, দেখলাম যে তো ও মন্দিরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো সুন্দর করে সাজানো ছিল ফুল টুল দিয়ে। আর এই যে চারিদিকটা দেখো কত সুন্দর, ওপরে যে মানে বাল্বগুলো ঝোলানো আছে, লাইটগুলোগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই যে বাবাইকে দেখো স্লাইডটাই উঠছে, কিন্তু ওই পাশটাতে আর নামতে ভয় পাচ্ছে, এতটা উঁচু ছিল। এখানে আমি ওকে যেতে দেবো না, খুব কান্নাকাটি করে বায়না করে তারপরে ওখানে গেছে। মানে এখন তারপর আবার ভয় পাচ্ছিল, তাই জন্য আবার রিটার্ন নেমে আসছে, বলছে মামা আমি ও পাশটায় যেতে পারবো না, অনেকটা উঁচু এটা। তাই আমি তখন ওকে বললাম আমি তো প্রথমেই তোকে বারণ করেছিলাম, কিন্তু ও তো শুনবে না। একবার উঠে তারপর দেখে ওর মনটা শান্তি হলো।
তো তারপর আমরা গিয়ে একসাথে বসলাম আর তারপর খাবার অর্ডার করেছিলাম। আর এই যে চিকেন চাউমিন, এখানে ছিল চিকেন চাউমিন আর আর ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম আর চিকেন কষা অর্ডার করেছিলাম। তো আমি চিকেন খুব একটা খাই না, গ্রেভিটা দিয়ে আমি খেয়েছিলাম ফ্রাইড রাইসটা। তো খুব টেস্টি ছিল খাবারগুলো, আর চাউটাও খুব টেস্ট ছিল। চিকেনগুলো বেছে বেছে বাবাইকে খাওয়াচ্ছিলাম, বাবাই চাউমিনটা খায়নি, শুধু চিকেনগুলো খেয়েছে বেছে। আর এই দেখো টমেটো সসটাকে খালি খালি খাচ্ছিল প্লেটের মধ্যে নিয়ে। তো এখন এই যে মা খাচ্ছে, আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর তারপর খাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম, তারপর এই যে এখন ফ্রাইড রাইস আর চিকেন কষাটা দিয়ে গেল। সত্যি মানে গ্রেভিটা দিয়ে আমি ফ্রাইড রাইসটা খাচ্ছিলাম, তাতেই এতটা টেস্ট লাগছিল না, খুব সুন্দর। আর মানে খাওয়ার সাথে সাথে এখানে ভিউটা এত সুন্দর লাগছিল, মানে এরকম ফোয়ারার পাশে বসে খাচ্ছিলাম, সত্যি খুব সুন্দর লাগছে। আর এখানে বাবাইকে দেখো নিজে হাতে খাচ্ছে, আর আমি চামচ দিয়ে খাচ্ছি বলে আমাকে বলছে তুমি মাংস খাচ্ছ না বলে কি চামচ দিয়ে খাচ্ছ। তো এই যে খাওয়া দাওয়ার পর বাবাইকে আবার আমি জ্যাকেটটা পরিয়ে দিলাম, আর বাবা এখন আবার বাড়ি যাওয়ার আগে এসে এইখানে যা সাইকেলটাতে বসবে, বলছে আমার আরও কয়েকটা ফটো তুলে দাও, আমার আরও কয়েকটা ভিডিও বানিয়ে দাও। আর এই ঠান্ডার মধ্যেও কোল্ড ড্রিঙ্কস কিনেছে, ওকে আমি অনেকবার বারণ করা সত্ত্বেও ওই ঠান্ডার মধ্যে কোল্ড ড্রিঙ্কস কিনেছে, আমার কোনো কথা শুনলো না। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।